হ্যালো সবাইকে, তোমাদের শিয়ার ছোট্ট চ্যানেলে অনেক অনেক স্বাগত। জানি তোমরা আমাদের এই মিনি পুকুরের ভিডিওতে অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম তোমাদের জন্য একটা বড় ভিডিও আনি যাতে তোমরা পুরো প্রসেসটা দেখতে পারো। তোমরা তো জানোই বর্ষাকাল নেমে গেছে, আর বর্ষাকালে গ্রামের দিকে বিল পুকুর থেকে মাছ সব ওপরে উঠে আসে, অর্থাৎ বিলে উঠে আসে। আর এই বর্ষাকালে বিলে মাছ ধরতে যাওয়া, কাঁকড়া ধরতে যাওয়া, এগুলোর মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে। কিন্তু সময়ের সাথে সাথে আর যত বড় হচ্ছি ওইগুলো আর করা হয়ে ওঠে না। তবে আমার ছোট ছোট সাঁকরেতগুলো বিল থেকে অনেক ছোট ছোট মাছ ধরে এনেছে, আর তাদের আবদার সেই মাছগুলো রাখার জন্য ছোট্ট একটা পুকুর বানিয়ে দিতে হবে। তবে শুধু পুকুরেই থেমে থাকেনি, দিনের পর দিন পুকুরের পাশে একটা ছোট্ট বাড়ি আর পুরো পুকুরটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে নিজেরাই। আর আমিও হাত লাগিয়েছি সেই কাজেই। তবে ভেবেছিলাম বাড়িটা একটু সুন্দর করে মাটি দিয়ে বানাবো, কিন্তু সময়ের অভাবে ওটা আর হয়ে ওঠেনি। তাই আর কি বাড়িতে পড়ে থাকা কার্ডবোর্ড দিয়েই বানিয়ে ফেললাম ছোট্ট একটা হাউস। তবে জানো তো, এই ছোট ছোট জিনিসগুলো যখন বানাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল আমি যেন আবার সেই ছোট্টবেলায় ফিরে গেছি। আর এর আগের বার মিনি পুকুর বানানোর সময় যে ছোট্ট ব্যাঙের ছানা আর হাঁসের ছানাটি বানিয়েছিলাম, সেটাকেও আজকে বসিয়ে দিলাম এই পুকুরের সাইডে। কেন মনে হচ্ছিল এই পুকুরের মালিক ওরাই, আর ওই পুকুরটাকে রক্ষণাবেক্ষণও ওরাই করছে। ভেবেছিলাম সুন্দর করে একটা বাঁশের সাঁকো বানাবো, কিন্তু তারপর দেখলাম এত ছোট জায়গায় বাঁশের সাঁকো ঠিকঠাক ভাবে বানাতে পারছি না, তাই এভাবেই একটা সাঁকো বানিয়ে দিলাম। তবে ভিডিওতে যতটা পরিমাণ বড় লাগছে পুকুরটা কিন্তু অতটাও বড় নয়, যথেষ্টই ছোট। আর তোমরা যারা আমার এই মিনি পুকুরের শর্ট ভিডিওগুলো দেখোনি, তোমরা চাইলে দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, তোমরা ওখান থেকে দেখে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিও কিন্তু প্রায়ই আসতে থাকে। আর সাথে মাত্র 5000 সাবস্ক্রাইবারের গোল কমপ্লিট করে আমার 100K করে দাও। জানি না মাঝে মাঝে কি হয়, হঠাৎ করে দেখি ভিউজ ডাউন হয়ে যায়, আবার হঠাৎ করে দেখি ভিউজ খুবই বাড়তে থাকে। আর যখনই চ্যানেলে কোনো ভিউজ থাকে না, তখনই ডিমোটিভেটেড হয়ে যায়, আর তাই তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করি না। তবে এবার থেকে চেষ্টা করব ভিউজ কম হলেও তোমাদের সাথে রেগুলার নতুন নতুন ভিডিও শেয়ার করার, কারণ আমি তো জানি তোমরা আমার ভিডিও অনেক পছন্দ করো। আচ্ছা, তোমরা যদি এই মিনি পুকুরের পাশে আরো নতুন কিছু দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, কারণ এখনো পুকুরটা ভেঙে ফেলা হয়নি, তাই তোমরা যদি কমেন্ট করো আমি সেই ধরনের জিনিসগুলো বানিয়ে দিতে পারবো। আর পুকুরের সাইডে বাড়ির পাশটা কেমন খালি খালি লাগছিল, তাই আইসক্রিমের স্টিক দিয়ে বেড়া বানিয়ে দিয়েছি, আর কিছু নয়নতারা ফুলের গাছও আমি ওখানে বসিয়ে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা আমি কিছুটা পাহাড়ি এলাকার মতন করতে চেয়েছিলাম, তাই বাড়ির পাশে পড়ে থাকা বেশ কিছু নুড়ি পাথর দিয়ে পুরোটা সাজানোর চেষ্টা করেছি। আমি আবার নুড়ি পাথর দিয়ে সাজিয়েছি দেখে আমার ছোট্ট সাঁকড়ে দেশে আবার সেগুলোকে কালারও করে দিয়েছে। তবে নুড়ি পাথরগুলো কালার করার পরে কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে লাগছিল, যেন মনে হচ্ছিল সত্যি সত্যি কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছি। তবে এতক্ষণ ধরে আমার বকবক আর এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। যেহেতু এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেই ফেলেছো, এবার তাহলে কমেন্টে জানাও আমাদের এই মিনি পুকুরটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরাও চাইলে এরকম ছোট্ট একটা মিনি পুকুর তোমাদের বাড়ির সামনেও বানিয়ে ফেলতে পারো। আজ তবে এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আর আমার শর্ট ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।